স্বাধীনতার ৫৫ বছরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে ও ৭১-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বর্ণিল আয়োজনে মুখরিত হয়েছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ। সে সময় উন্নয়ন রাষ্ট্রের ধারণা সামনে রেখে স্বাধীনতার প্রকৃত চেতনায় দেশ পুনর্গঠন ও বিনির্মাণের তাগিদ দিয়েছেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। আলিমাল রাজির রিপোর্ট। ২৬শে মার্চ ১৯৭১। এই দিনে প্রথম প্রহরে মুক্তি সংগ্রামের যে বীজ বপন হয়েছিল তা আজ মহিরু হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্ব দরবারে। বিজয়ের গৌরব বুকে নিয়ে দিনটি উদযাপন হয়েছে বিনম্র শ্রদ্ধা আর অসীম ভালোবাসায়। লাল সবুজের পতাকায় ভাসছে স্বাধীনতার গৌরব গাথা। স্বাধীনতা দিবসকে যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে ঢাকা জেলা প্রশাসনের বর্ণিল আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ আর ডিসপ্লেতে ফুটে ওঠে লাল সবুজের বিজয় গাথা। উঠে আসে সমৃদ্ধ দেশ বিনির্মাণের প্রত্যাশা। স্বাধীনতার ৫৫ বছরেও দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত না হয় আক্ষেপ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। আজকের দিনে আমাদের মুক্তিযোদ্ধাদের একটাই শপথ থাকবে যে কোনো অপশক্তি যেন আমাদেরকে নিচু করতে না পারে। নৈতিকভাবে একটা জিনিস খেয়াল করেন যে সেদিন জাতীয় সংসদে আমাদের জাতীয় সঙ্গীত বাজলো, ওরা সব বসে ছিল আর কি। অনেকাংশে সরকার হয়তো পরিবর্তন হবে, কিন্তু দেশ তো পরিবর্তন হওয়ার কথা না। নির্ধারিত আয়োজনে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে উঠে আসে তাদের প্রতি জাতির রক্তের ঋণ ও বীরত্ব গাথা। পাকিস্তানি শোষণ এবং বৈষম্য থেকে আমরা মুক্তি পেয়েছি, নারীর অধিকার অর্জন করেছি এবং সেই সাথে আমাদের যে সামগ্রিক পরিচয়, সেই পরিচয়টি আমরা আন্তর্জাতিকভাবে বাঙালি হিসেবে বা বাংলাদেশ হিসেবে পেয়েছি। প্রত্যেক মুক্তিযোদ্ধা এবং এখানে যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদের সামষ্টিক অর্জন হচ্ছে আমাদের স্বাধীনতা, এবং এই স্বাধীনতা এত মূল্যবান এবং আপনাদের এই প্রত্যেকের কন্ট্রিবিউশনটা এত মূল্যবান যে এই ঋণ আমরা আসলে কোনোদিন শোধ করতে পারবো না। বিশ্লেষকরা বলছেন, মহান এই দিনে বিচিত্র বিশেষ আয়োজনই পর্যাপ্ত নয়, বরং স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে প্রয়োজন সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র ও আইনের শাসন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।